আর কয়দিন পরেই রাজ্যে লোকসভা নির্বাচন। শাসক থেকে বিরোধী প্রতিটা রাজনৈতিক দল এই মুহূর্তেই জোর কদমে প্রচারে ব্যস্ত। ঠিক এমন সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কয়েকশো নেতা মন্ত্রীর বিরুদ্ধে ওঠে চাঞ্চল্যকর অভিযোগ। বর্তমানে বেআইনি লেনদেন নিয়ে তৎপর আয়কর দপ্তর। এবার ভোটের মুখে বেআইনি লেনদেন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আয়কর দপ্তরের হাতে। রাজ্যের বিভিন্ন নির্মাণ সংস্থার সঙ্গে প্রায় 550 তৃণমূল নেতার বেআইনি লেনদেনের যোগ রয়েছে বলে অভিযোগ। এমনকি তাঁদের মধ্যে কয়েকজন নেতার আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি ও বেআইনি আর্থিক লেনদেনের নথিও পাওয়া যাচ্ছে। দিন কয়েক আগে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে 70 ঘন্টা তল্লাশি চালিয়েছেন আয়কর দপ্তর। আয়কর সূত্রের দাবি, দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছে বিভিন্ন নির্মাণ সংস্থায়, আর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তৃণমূল নেতা স্বরূপের নাম। এদিকে বুধবার সকাল থেকেই বন্দর এলাকায় বেআইনি লেনদেন মামলায় আরও এক তৃণমূল নেতা মোহাম্মদ আলমের মমিনপুরের বাড়ি চেতলাহাটের অফিসে তল্লাশি চালায় আয়কর দপ্তর। বৃহস্পতিবার রাত পর্যন্ত চলে সেই তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূল নেতা ও তার পরিবারের সদস্যদের। বাদ যায়নি অফিস কর্মচারীরাও। জানা গিয়েছে, মোহাম্মদ আলমের মোবাইলের তথ্য যাচাই করে দেখেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এই বিষয়ে দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আলমের বাড়িতে বুধবার সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু হয়। রাতে কয়েক ঘন্টা বিরতি ছিল, ফের শুরু হয়েছে। আরও তল্লাশি চলবে বলে জানিয়েছেন তিনি। এদিন আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়, যদিও তিনি ফোন ধরেননি, এমনকি SMS-এরও জবাব দেননি আলম। এদিকে আসন্ন লোকসভা ভোটের আগে এই ধরনের তল্লাশি অভিযান রাজনৈতিক অভিসন্ধিমূলক, এমনটাই মনে করছে শাসক দল তৃণমূল। তাদের অভিযোগ, বেছে বেছে তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়ি হানা দিচ্ছেন কেন্দ্রীয় এজেন্সি। বিদ্যুৎ মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা করতে গিয়ে তল্লাশি অভিযান, যাতে বিরোধীদের ভয় পাইয়ে দেওয়া যায়। তবে এই তল্লাশি অভিযানের প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন, যে প্রশ্নের উত্তর সময়ই দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।